তিনটা ডিম দিলাম। এখানে পরিমাণ আমি চিনি কম দিব, কারণ আমি সবসময় দুধের মিষ্টির মধ্যেই আমি পুডিংটা করতে ভালোবাসি। আজকে পুডিং বানাইতেছি, পুডিংটা করব তিনটা ডিম দিয়ে আমি পুডিংটা আজকে তৈরি করব। তিনটা ডিম দিয়ে আজকে আমি পুডিং বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। দেখলাম যে না, আমার দুধটা একটু বেশি, সেই ক্ষেত্রে আমার একটু ডিমটা আরেকটা দেওয়ার প্রয়োজন। তাই আমি 4টা ডিম দিয়ে দিলাম। 4টা ডিম দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটে নিব। আগে এখানে চিনি দিয়েছি, চিনি দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নিয়ে তারপরে ফিরে আসবো। এখন এই হচ্ছে দুধটা হালকা গরম করেছি। দুধটাকে আগে থেকে জাল করা ছিল, তাই হালকা একটু গরম করলাম, কারণ এখানে আমি একটু পাউডার দুধ অ্যাড করব। এখন আমি এখানে কিছুটা এই যে পাউডার দুধ অ্যাড করছি। এটা ডিপ্লোমা, এই যে ডিপ্লোমা, আমি এটা অ্যাড করলাম। এখানে দুধটা অ্যাড করলে একটু ভালো হয় পুডিংটা। আর আমি দুধের মিষ্টিতেই আমি পুডিংটা করতে বেশি ভালোবাসি, খুব একটা মিষ্টি দিই না, কারণ আমাদের ডায়াবেটিস আর আমার নাতনিটাও মিষ্টি কম খায়, যে কারণে আমি মিষ্টিটা একটু কমই দিব। পাউডার দুধটা এই যে এখানে 100 গ্রাম দুধ ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। 100 গ্রাম দুধ পুরোটাই দিয়ে দিলাম। এখানে 1 কেজি দুধ ছিল, 1 কেজি দুধের মধ্যে 100 গ্রাম পাউডার দুধ পুরোটাই আমি এখানে অ্যাড করেছি। এখন আমি এটা এখানে ঠান্ডা করতে দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটে নিব। আমি এখন এখানে একটু ক্যারামেল করে নিব। ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম। যেহেতু ক্যারামেলটা একটু পানি দিয়ে করলে ভালো হয়, তাই আমি চিনি পানি দুটোই দিয়ে দিলাম। আর একটু চিনি লাগবে। এই যে আমি এখানে ঘিটা একটু দিয়ে ব্রাশ করে নিলাম, যেন ঘিটা দিলে ভালো হয়। আবার ব্রাশ করে নিলাম। এখন আমি ক্যারামেলটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। এই যে ক্যারামেলটা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব। বেশি ক্যারামেলটা করলে তিতা লাগে, এটা যথেষ্ট আমার। এখন আমি এখানে বাটিতে এই ক্যারামেলটা ঢেলে দেব। ক্যারামেলটা করা একদম রেডি এটা। এখন আমি দুধ আর ডিমটা একসঙ্গে মিক্সড করে এখানে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি এখন দুধের মধ্যে যে ডিম দিয়ে দিলাম, দুধের মধ্যে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব।
আমার যেহেতু সাদা এলাচির গুঁড়ো নাই, আর গুঁড়োটা করতেও পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ, আর আমার ইয়েও নাই, টুটনিও নাই যে আমি গুঁড়ো করবো। এখন আমি এই যে দুধ আর ডিমটা একসঙ্গে করে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে দিলাম, পুডিংয়ের বাটিতে আমি এটা এখন দিয়ে দিলাম। আমি এখন চুলায় দিয়ে দেব, দিলাম। এখানে পানি নিয়ে নিয়েছি, এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। স্ট্যান্ডটা এখানে হচ্ছে না, তাই আমি নিচে বসিয়ে দিয়ে এই যে শিলটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে এইভাবে ঢেকে দিব, হয়ে গেলে ফিরে আসছি আবার। এই যে হয়ে গেছে পুডিং, এখন প্লেটে নামাবো। চার সাইডে আগে ইয়ে করে নিই, কেটে নিই যেন ভালোভাবে পড়ে যায়। এই যে সুন্দরভাবে এবার নামাবো। এই যে সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এখন এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে তারপরে কেটে দেখাবো। এটা তো রাখতে গরম আছে, এখন গরমটা তো খাইতে হয় না, এত রহিম। এই যে আমরা এখন পুডিং কাটতেছি, দেখো। এই যে পুডিং কেটে দিলাম, এইটা হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে এই একটা হলো, তারপরে এই একটা হলো, তারপরে একটা হলো। এই যে পুডিং দেখেছ তোমরা, এই দেখো কত সুন্দর করে পুডিংটা হয়ে গেছে। এই যে দেখো, খুব সুন্দর পুডিং হয়েছে।